সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের আমরা আলোচনা করব চুল পাকে কেন। যদি আপনি সম্পূর্ণ জানতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চুল পেকে সাদা হয় মূলত চুলের রং তৈরি মেলানিনের কারণে। আমাদের মাথার যে ত্বক আছে, ত্বকের ভিতরে হেয়ার ফলিকল অর্থাৎ চুলের কোষ আছে, ওইখান থেকেই চুল গজায়। আর ওই হেয়ার ফলিকলের পাশে আছে মেলানোসাইট। ওই মেলানোসাইট থেকেই মেলানিন তৈরি হয়, যে মেলানিন চুলের রং নির্ধারণ করে। যখন মাথার ভিতরে চুল তৈরি হয় তখন ওইখানেই মেলানিন এসে জমা হয়, আর জমা হয়ে চুলের রংটাকে নির্ধারণ করে সে সাদা হবে না কালো হবে না ধূসর হবে। ভিতর থেকে রংটা নির্ধারিত হয়, বাহিরে আসলে আর চুলের রং পরিবর্তন হয় না। ভিতর থেকে সাদা আসলে বাহিরেও সাদা, ভিতর থেকে কালো আসলে বাহিরেও কালো, ভিতর থেকে ধূসর আসলে বাহিরেও ধূসর। যদি মেলানিনের পরিমাণ বেশি থাকে তাহলে কালো, যদি মেলানিনের পরিমাণ নাই তাহলে সাদা, যদি মেলানিন মাঝারি পর্যায়ে থাকে তাহলে ধূসর, মানে অর্ধেক কালো অর্ধেক লাল, অথবা একটু লালচে লালচে ভাব দেখা দেয়। আমাদের ত্বকের ভিতরে, মাথার যে ত্বকের ভিতরে আপনার হেয়ার ফলিকল আছে, সেখানে স্টেম সেল থেকে মেলানোসাইট তৈরি হয়, আর ওই মেলানোসাইট থেকে কিন্তু মেলানিন তৈরি হয়। এখন আপনি একটা সাদা চুল উপড়ে ফেলেন, মানে ছিঁড়ে টেনে ফেললেন। এখন ওইখান থেকে আহ, যে চুলটা আবার নতুন গজাবে, সে কি কালো হবে? না, সেও সাদা হবে। অনেকে ধারণা করে যদি চুল মাথার ছাঁটাই ফেলাই, হ্যাঁ ফালাই দিই, তাহলে মনে হয় যে আবার নতুন করে কালো চুল হবে। না, নতুন করে কালো চুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ আহ, চুলের রং যে তৈরি করে মেলানিন, এই মেলানিনের সাথে আর চুল পাকা সাদার সাথে কোনো, মানে চুল কামানোর সাথে কোনো মিল নাই, চুল ছাটানোর সাথে কোনো মিল নাই। তুমি চুল ফালাইছো না না ফালাইছো, আর তাতে মেলানিন সেটা দেখবে না। এখন মেলানিন আছে মানে আপনার চুল কালো, মেলানিন নাই আপনার চুল কি সাদা। মেলানিন হালকা আছে, আপনার চুল ধূসর রঙের হবে। মূলত সম্পূর্ণ কিছু নির্ভর করে এই রূপে। এখন অল্প বয়সেও চুল পাকে, বৃদ্ধ বয়সেও চুল পাকে, কিন্তু বিভিন্ন সময়ের বিভিন্ন কারণ আছে। বৃদ্ধ বয়সে চুল পাকার একটা কারণ হলো আমাদের যে হেয়ার ফলিকলের ওইখানে যে মেলানোসাইটটা যে তৈরি হয়, ওই মেলানোসাইটের যে কোষটা, ওটা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আস্তে 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 সে কার্যক্ষমতা হারিয়ে ফেলে, যার দুর্বল হয়ে পড়ে, যার কারণে আর মেলানোসাইট তৈরি হয় না, মেলানিনও তৈরি হয় না, এমনিতেই সে সাদা হয়ে যায়। কিন্তু অল্প বয়সে যদি পাকে তাহলে সেটা বিভিন্ন কারণ। আমার আরেকটা ভিডিওতে আছে অল্প বয়সে চুল পাকার কারণ কি, ওইখান থেকে জেনে নেবেন, তাহলে আপনি এই ব্যাপারটা জানতে পারবেন। এখন কিছু একটা দিক নির্দেশনা আছে। যদি আপনার চুলকে সুস্থ রাখতে চান, তাহলে আপনি বিভিন্ন উপায় অবলম্বন করতে পারেন। যেমন আমলকির তেল দিতে পারেন, কালো জিরার তেল দিতে পারেন। আবার আপনার যেমন চুল একটু পাতলা আছে বা চুল পড়ে যাচ্ছে, বা আপনি একটু কালো করতে চান, তাহলে আপনি অনিয়ন হেয়ার তেল দিতে পারেন। কারণ অনিয়ন হেয়ার তেল চুল গজানোর জন্য, ঘন করার জন্য 100% কার্যকরী ভূমিকা পালন করে। তবে যারা বৃদ্ধ বয়সে, তাদের চুল পাতলা হয়ে গেছে, পড়ে গেছে, সাদা হয়ে গেছে, এরা তো আর এই কালো জিরার তেল, অলিভ অয়েল তেল, অনিয়ন হেয়ার তেল দিলে তার কোনো কাজ হবে না। মানে তাদের তো যেরকম আছে, এইটা হচ্ছে অল্প বয়সের ক্ষেত্রে। এই ছিল চুল পাকে কেন এর বিস্তারিত তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন।